আয়াত 90। আমরা প্রত্যেক সপ্তাহে যারা জুমা পড়তাম আগে তারা সকলে শুনি, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। বিল আদল ওয়াল ইহসান, হ্যাঁ, বিল আদলি ওয়াল ইহসান। তো ন্যায়ের সাথে সঙ্গতির সাথে এবং আন্তরিকতার সাথে। কথা বুঝছো? ওই এসি করছে। কার্যত আল্লাহ ইয়া'মুরু আদেশ করেন, বিল আদলে ভারসাম্য, এখানে সম্পূর্ণ ভিন্ন দিকে যাচ্ছি আবার, ভারসাম্যপূর্ণভাবে, ওয়াল ইহসান এবং খুব কি বলবো আর কি, উপকারের সাথে, যেন তোমাদের উপকার কল্যাণের সাথে। ওয়া ইতাই যিল কুরবা, ওয়া ইতাই যিল কুরবা, এবং দিতে বলেন নিকটাত্মীয়দেরকে, দিতে বলেন। ওয়া আতাল মালা আলা হুব্বিহি 177 যাবিল কুরবা ওয়া ইতা, তো ইতায়ে যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা ওয়াল মুনকার, এবং নিষেধ করেন তিনি যত অশ্লীলতা এবং নিষিদ্ধতা, ওয়াল বাগি এবং বাগাওয়াত অর্থাৎ আল্লাহর বিরোধিতা, বিদ্রোহ, হ্যাঁ, সীমালঙ্ঘন। ইয়াইজুকুম উপদেশ দিচ্ছেন তিনি তোমাদেরকে, লাআল্লাকুম তাযাক্কারুন, যেন তোমরা মনে রাখো বা যেন তোমরা আলোচনা করো। এটাও আসবে, বারবার করে স্মরণ করো। আচ্ছা, এবার আসি। আল্লাহ আদেশ করেন তোমাদেরকে বিল আদলি ওয়াল ইহসান। প্রথম হলো আদল। আমরা কিন্তু এটা দেখেছি, আমরা সূরা আনামে দেখেছি কি, ওয়াইদা কালু ওয়াইদা কুলতুম, তাই না? যখন তোমরা কিছু বলবে, ফাদিলু, তখন ভারসাম্য রক্ষা করবে, তাই না? হ্যাঁ, ওই ওয়ালা তাকরাবু হাযা মাল আল ইয়াতীম ইল্লা বিল্লাতি হিয়া আহসান হাত্তা ইয়াবলুগা আশুদ্দাহু ওয়া আউফু আল কাইল ওয়াল মিজান বিল কিসত ওয়ালা নুকাল্লিফু নাফসান ইল্লা ওয়াসআহা ওয়া ইযা কুলতুম ফাদিলু। হ্যাঁ, ওয়ালাউ কানু যা কুরবা, যদি নিকটাত্মীয় হয় তখন তবুও সেখানে ন্যায় বজায় রাখবা, সঙ্গতটা বলবা, যদি নিকটাত্মীয়ের বিরুদ্ধেও যায়। হ্যাঁ, নিজের বিরুদ্ধে গেলেও সে তো ডিটেল আছেই। তাহলে এই জন্য বিল আদলি ওয়াল ইহসান। আচ্ছা, এখন এই ইহসানের ব্যাপারটাকে আমি রিপিট করছি এই কারণে যে সুবিচার, ইনসাফ, অনুগ্রহ ও আত্মীয় স্বজনকে দানের নির্দেশ দিতেছেন। অনুগ্রহ বলছে ইহসানকে, কথা বুঝছো? আচ্ছা, ইহসানের ব্যাপারটা একটু খেয়াল করো। আমি এই দুদিন আমি দেখলাম ঢাকা ইউনিভার্সিটির যে ইলেকশনটা, আমার স্ত্রী বারবার এনে দেখাচ্ছে, দেখো এই কী বলে, কী বলে, বাবা একটা কন্ট্রাক্ট এনে দেখাচ্ছে। তো আমি দেখলাম যা কিছু মোটামুটি 5-7টা লিঙ্ক আমি দেখলাম, সেখানে শিবিরের এই যে জয়লাভের পেছনে তারা মেয়েদের মন জয় করেছে তাদেরকে সম্মান করে, সাধারণ ছাত্রদের মন জয় করেছে তাদেরকে উপকার করে। এই নাথিং ইজ সিক্রেট। শিবিরের ছেলেরা বিনয়ী, তারা সাধারণত দুরাচারী না, গাঁজাখোর না, সিগারেটখোর না, এরা এমনি একটু সবসময় নিজের মধ্যে নিজের হিসাব কিতাব দিয়ে চলে। তো এই গুণগুলো মানুষের একদিন চোখে পড়েনি, এবার চোখে পড়েছে, কারণ একদিন তো দেখতে দেয়নি। সেটা একসময় দেখেছি আমরা, 60-এর দশকে, 70-এর দশকে দেখেছি আমরা।
যে ইসলামী ছাত্র শিবির যখন ছাত্র সংঘ ছিল তখন 70-এর যখন ছাত্র আন্দোলন শুরু হলো তার আগে ইসলামী ছাত্র সংঘ ছিল তোমার ঢাকা ইউনিভার্সিটি কলা ভবনে, তারাই ছিল একমাত্র সম্মানিত ছাত্র। এই মতিউর রহমান নিজামীরা কী সম্মান পেয়েছে ছাত্রদের কাছ থেকে কল্পনাও করা যায় না। আর যখন কালো মুখ করে বেরিয়ে আসে সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ হবে, সেখানে হাত ধরে বলছে এই তোফায়েল আহমদের মধ্যে আমার গায়ে কাটা দেয় যে নিজামী ভাই শুধুমাত্র ইস্ট পাকিস্তান ছাত্র সংঘ আপনারা ঘোষণা করেন, তাহলে তো আমরা একসাথে হয়ে যাই। না, যাই হোক, ওই দুঃখের কথা আর বলে গেলাম। তো ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা, আর দিতে বলেছেন নিকট আত্মীয়দেরকে। এখন আমরা যখন কর্তব্য খুঁজে পেয়েছি কর্তব্য কি খুঁজে পেয়েছি? যে আমরা দেখেছি যে আমাদের শুনতে পারা আমাদের বিরুদ্ধে সাক্ষী দেবে, আমাদের দেখতে পারা আমাদের বিরুদ্ধে সাক্ষী দেবে, আমাদের অনুভব করতে পারা চামড়া আমাদের বিরুদ্ধে সাক্ষী দেবে, আমাদের বুঝতে পারা আমাদের বিরুদ্ধে সাক্ষী দেবে, চোখ সাক্ষী দেবে, কান সাক্ষী দেবে, পা সাক্ষী দেবে, হাত সাক্ষী দেবে। তাহলে একটু থেমে জিজ্ঞেস করি, তাহলে এনারা কারা? তো এনারা কারা? মোসাদ, হ্যাঁ, এক্স্যাক্টলি। এবং একটা ডাইরেক্ট আল্লাহর, এবং এর পরে বলছে যে তোমরা তো জানতা যে আল্লাহ দেখেন না কিছুই। তার মানে ওখানে ওই আয়াত অনুযায়ী আল্লাহ লাগিয়ে রেখেছেন এগুলোকে গোয়েন্দা হিসাবে। তো এখন একটা ব্যাপার একটু সকলের সামনে রাখি, একটা ব্যাপার, মানে মানবীয় অস্তিত্বকে কথাগুলো একটু মনে রাখবা তোমরা সকলে। মানবীয় অস্তিত্বকে কোরআন অনুযায়ী ব্যবচ্ছেদ করে দেখা হয়নি। ডাক্তার সাহেবরা তো ব্যবচ্ছেদ বোঝেন আপনারা। কেটে কেটে পার্ট আপনারা যেটা করেন ওটাকে ব্যবচ্ছেদ বলে। ইংরেজিতে কি বলে? পোস্টমর্টেম, ডিসেকশন। থ্যাংক ইউ। হ্যাঁ, ডিসেকশন, কেটে কেটে আলাদা করে এক একটা জিনিসকে দেখা। তো এই ডিসেকশনটা আমাদেরকে আল্লাহ শিখিয়েছেন। এই কোরআনের সবচাইতে অন্যতম একটা শিক্ষা, যেটা আমরা কখনো দেখিনি। কেন দেখিনি? লক্ষ্য করিনি। এই আমার বাবা এখানে লিখেছেন যে আপনি হয়তো অনেক পড়েছেন, কিন্তু এমনও মনে হবে যে এই আয়াত এত পড়লাম, এই দেখলাম না। তাই না? এত পড়লাম, এতবার পড়লাম, দেখলাম না। হ্যাঁ, তো তাহলে এখানে ইয়ামুরু বিল আদলে, আল্লাহ তাআলা তোমাদেরকে ন্যায়পরায়ণ হতে বলেন। আবার আদলের সঙ্গে আরেকটা শব্দকে জুড়ে দেব, ভারসাম্যপূর্ণ হতে বলেন। আবার এখানে একটা শব্দ জুড়ে দেবো, লিয়াকুমান নাসু বিল কিসত, অর্থাৎ তুমি একটা সত্যিকার অর্থেই সঙ্গতিপূর্ণ মানুষ। তোমাকে দেখলে যেন মানুষ দেখা যায় ওই লোকটাকে দেখো, হি ইজ এ ব্যালেন্সড ওয়ান। হ্যাঁ, লিয়াকুমান নাসু বিল কিসত। তো এই কিস্তের কথা, কিস্ত আর আদল, আজিজ ভাই, এই ব্যাপারটা কিন্তু খুব কাছাকাছি। মানে তোমার মধ্যে রাগ আছে, কিন্তু সে রাগকে নিয়ন্ত্রণ করার ক্ষমতাও আছে। তোমার মধ্যে প্রেম আছে, কিন্তু সেই প্রেম যত্রতত্র বিলাবার জন্য না, উপযুক্ত পাত্রে দেওয়ার ক্ষমতা, বিবেচনা আছে। কথাটা বোঝো। তো যেই সমস্ত অ্যাবিলিটিগুলো তুমি তোমার নিজের মধ্যে দেখো, যৌনতা দেখো, এটা দেখো, সেটা দেখো, সব কিছু দেখো, সব কিছুর নিয়ন্ত্রণটা যার কাছে আছে সেটা হলো আদল।
আর হলো এহসান হলো পরোপকারিতা, একদম ফ্ল্যাট লেভেলের যে তর্জমাটা পরোপকারী, অর্থাৎ প্রত্যেকটা মানুষের মধ্যে এই গুণটা কয়টা মানুষের মধ্যে তুমি দেখো যে একটা মানুষ সুযোগ পেলেই, কথা বুঝছো, ওই আমাদের আমলে একটা কথা ছিল যে নিজের চরকায় গিয়ে তেল দাও, নিজের চরকায় তেল দাও। তো উত্তরটা হলো দেখো, চরকায় যারা তেল দেয়, চরকায় যারা তেল দেয় তারা চরকা পেলেই তেল দেয়, নিজেরটা আর পরেরটা দেখে না। বুঝছো? তো এই চরকায় তেল দেওয়া কিছু মানুষ আছে, এইটা আল্লাহ মানবীয় যোগ্যতার একটা অঙ্গ হিসেবে করেছেন বিল এহসান। তোমার মধ্যে যেন মানুষের কল্যাণ করার, মানুষকে উপকার করার একটা, বাড়ি খেয়েছে, চেয়ার ভাঙিস, থাক না ওখানেই বসো। তো ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগি ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। তিনি উপদেশ দিচ্ছেন তোমাদেরকে যেন তোমরা এই কথাগুলো মনে রাখো। একদম সিম্পল। কি মনে রাখবো আমি যেন সব সময় একটা ভারসাম্যের উপরে থাকি। এবং সে ভারসাম্যের কথা কি বললাম, আমার ভিতরে ক্রোধ আছে, এটা আছে, সেটা আছে, রাগ আছে, ঘৃণা আছে, সব কিছু আছে, কিন্তু তার নিয়ন্ত্রণ কোথায়? ব্যালেন্স। ওয়াল এহসান। এবং আমাকে যেন দেখলে মানুষ একটু হাত বাড়া, যে ভাই একটু সাহায্য করেন। সবার কাছে মানুষ হাত পাতে না, এটাও দেখবা। আলহামদুলিল্লাহ। এবার আসো, পরে আর একটা আছে, ওয়া আউফু বিআহাদিল্লাহ। তাহলে 16 আয়াত বা 90 আয়াত আমাদেরকে যে লেসন দিচ্ছে, সেটা আমাদেরকে গড়ে তুলছে কিসের জন্য? আল্লাহর অঙ্গীকারকে পূরণ করার জন্য। আল্লাহর সাথে করা যে অঙ্গীকার 177, সেইটা পূরণ করো। ইযা আহাদতুম, যেহেতু তোমরা সে অঙ্গীকার করেছো। ওয়ালা তানকুযু আল আইমান, আর যদি শপথ করো ভঙ্গ করো না। বাদা তাওকিদিহা। আচ্ছা, এইখানে খেয়াল করো তোমরা, সূরা বাকারায় যেটা 28-এ আছে সেটা একটু দেখে নাও। আল্লাযীনা ইয়ানকুদুনা আহাদাল্লাহ, 27। আল্লাযীনা ইয়ানকুদুনা আহাদাল্লাহ মিন বাদি মিসাকিহি। কবির পেয়েছো? ডাক্তার পেয়েছো? এখন এই জায়গাটায় আমরা আমাদেরকে মেলাবো। আমরা সাধারণভাবে মুসলমান জাতি, আমরা মুসলমান জাতি। এখন নামের উৎপত্তি কি, নামের ব্যাখ্যা কি, এর দরকার নেই। আমরা আল্লাহ বিশ্বাসী এক জাতি, কমনলি আমরা আল্লাহর নামে একটা ধর্ম আছে, সেটা মেনে চলি। এই তো আমরা মুসলমান জাতি। এখন সেই মুসলমান জাতির হাতে কিতাব তুলে দেওয়া হলো। খেয়াল করো, আদিটা কি? আদিটা হলো কাবা শরীফ, এই কাবা ঘর। এই কাবা ঘর কেন্দ্রিক, কথা বুঝছো, একটা জাতি যারা দাবি করত বা অহংকার করত আমরা ইব্রাহিম আলাইহিস সালামের উম্মত। আমরা ইব্রাহিমের উত্তরাধিকারী, উত্তরসূরি, যিনি এই ঘর বানিয়েছেন। এখন সেই ঘর কেন্দ্রিক যত সমস্ত কুসংস্কার তৈরি হয়েছে, কথা বুঝছো, যেমন আমাদের এখন এই যে টাকনু গিরা, লম্বা কর্তা, তাই না, এতগুলো দাড়ি, এতগুলো মাথায় টুপি, কোথায় পেয়েছি এরা? কোন কিতাবে লেখা আছে এগুলা? বুঝছো, এরকম কত কিছু আছে। তারপরে যে পায়জামা
আগে ডান পাটা ঢুকাবা, তারপর বাম পা ঢুকাবা, জামার মধ্যে আগে ডান হাত ঢুকাবা, কত কিছু। তিনবার করে ধুতে হবে। আচ্ছা, তাহলে আল্লাযীনা ইয়ানকুদুনা আহদাল্লাহি, আমি বাকারার 27কে তেলাওয়াত করছি। মিন বাদি মিসাকিহি। আর এই মিসাকটা কি? এই মিসাকটা হলো আমরা যে আল্লাহর সঙ্গে অঙ্গীকার করেছিলাম। দেখো, এই মুসলমান জাতির কাছে কিতাব আছে, কিন্তু যেহেতু তারা কিতাব বুঝে পড়ে না, সেহেতু সেই অঙ্গীকারটা তারা মনে করতে পারে না। যেহেতু এই কিতাব তাদের অক্ষরে অক্ষরে 10 নেকি, এই জন্যই পড়া, জানার জন্য না। এই কিতাবে আমার সম্পর্কে আল্লাহ কি লিখেছেন এইটা জানার জন্য না, সওয়াবের জন্য। বলো, এটা কিসের জন্য? সওয়াবের জন্য। একটা কথা তোমরা, আমি এখানে প্রসঙ্গ করবো যেহেতু মনে ঠেলে আসছে, না বলেও পারছি না। তোমরা হিন্দুদের শিবলিঙ্গ দেখেছো? দেখেছো? বড় একটা পাথরের চাই, তার উপরে তারা দুধ ঢালে। এবং বোম্বেতে একটা কোম্পানি ধরা পড়েছে যে কত টন দুধ ওই মন্দিরে হয়, এবং সেটা ড্রেন আউট করে ওই দুধগুলো নিয়ে সুন্দর করে ছেঁকে টেকে তারা প্যাকেট করে বিক্রি করে। পিওর দুধ তো। হ্যাঁ, মিলিয়নস অফ টনস মিল। তো শিবলিঙ্গকে দুধ দিয়ে ধোয়া আর কোরআনকে অর্থহীন পাঠ করার মধ্যে কোনো পার্থক্য আছে? বলেন। হ্যাঁ, খেয়াল করো একটু হুমায়ুন, তো আমার তুলনাটাও একটু খেয়াল করবো। কোনো পার্থক্য নেই। তো আমাদের চালচলন আচার আচরণকে যদি কোরআনের দৃষ্টিতে একটু দেখি, তাহলে দেখা যায় যে হিন্দু যে ছিলাম, এখন এটা মনে হয় কয় পুরুষ আগে, এটা খুব কষ্ট হবে ভাবতে, কারণ এত ঘনিষ্ঠ আমরা হিন্দুদের কথা বুঝছো, যে মনে হয় 2 পুরুষ 3 পুরুষ আগেই হিন্দু ছিলাম, বেশি দূরে না। আর আমরা তো জাতে ধোপা অথবা নাপিত অথবা কুমার অথবা কামার, 4টা। হাঁড়ি পাতিল বানাতো আমার পূর্বপুরুষ, ওটাই অধিকাংশ, অথবা ধোপা, জমিদারদের কাপড় চোপড় ধুতাম, আর নাপিত চুল কাটাতাম, এই। আর কামার দাও ছড়ি বানাতাম, আর চাষি মাঝি মাল্লার আর কি, এসব নিম্ন শ্রেণী। হ্যাঁ, কাঠমিস্ত্রি, এইসব। তাহলে এখন আল্লাযীনা ইয়ানকুদুনা আহদাল্লাহি মিন বাদি মিসাকিহি, এই যে হ্যাঁ, মিসাক মানে নবায়ন করা। তো আমরা এখানে আসছি কোত্থেকে একটু খেয়াল করো। হ্যাঁ, ওয়া আউফু বিআহদিল্লাহি ইযা আহাদতুম, এবং পূর্ণ করো যে অঙ্গীকার আল্লাহর, ইযা আহাদতুম, যখন অঙ্গীকারটা করেছো তোমরা। ওয়ালা তানকুদু আল আইমান, এবং তোমাদের দৈনন্দিন জীবনে যে শপথগুলো ভঙ্গ করো না, বাদা তাওকিদিহা, ও তাকে বেঁধে নেওয়ার পর। ওয়াকাদ জাআলতুমুল্লাহু আলাইকুম কাফিলা, কারণ এই অঙ্গীকারগুলোর উপরে আল্লাহকে কফিল বানিয়েছ। সৌদি কফিল দেখো কোরআনে, হ্যাঁ, গার্জিয়ান। ভাই আল্লাহর কসম করে বলতেছি কাজটা করব আমি, তুমি বিশ্বাস করলাম। আল্লাহর দোহাই দিয়ে কথা বললে কি কথা, এই তাওকিদিহা। ওয়াকাদ জাআলতুমুল্লাহু আলাইকুম কাফিলা ইন্নাল্লাহা ইয়ালামু মা তাফআলুন, দেখো কার্যত আল্লাহ জানেন কি তোমরা করো, যাই তোমরা করো। এইটা আমরা কজনে জানি? জানিস? জানে না? জানো?
আঁখি জানে, তুইও জানিস না, নে। তাহলে আর যাবো কোথায়? বুঝেছো কথাটা? ইন্নাল্লাহা ইয়ালামু মা তাফআলুন। তাহলে কতটা প্রত্যক্ষ হয়ে যান আল্লাহ, যাই করি সব আল্লাহ জানেন, আমরা জানি না। জানতে হবে আমাদের, বুঝছো? এবং এই যে আল্লাহ জানেন, আল্লাহ দেখেন, এগুলো এত সুন্দর একটা অনুশীলনী, বুঝছো? যেমন আমি সবসময় এক দিন এক একটা ডিউটি নেই, এক একটা অধ্যায় নেই, যে আচ্ছা আমি যা করি সব আল্লাহ দেখেন। তো এই তার খোলা দৃষ্টির সামনে, সদা দৃষ্টিমান তার খোলা দৃষ্টির সামনে, এই সিসি ক্যামেরার সামনে আমি কি করছি সব তো রেকর্ড হচ্ছে, তিনি সব শোনেন। তাহলে আমি কাকে কি বলছি? দুইটা, একে তো সরাসরি আল্লাহ শোনেন, আর একটা হলো রেকর্ড হচ্ছে, একজন রেকর্ডিস্ট। হমা ইয়ালফিজু, যা কিছুই সে উচ্চারিত করে, ইল্লা লাদাইহিম, তার সামনেই আছে একজন যেটা রেকর্ড করে। কথাটা বুঝছো? তাহলে এটা যদি আমি দেখি, তাহলে আমি আমাকে যাচাই করতে পারি যে আমি আসলে একটা সুন্দর গোছানোর মধ্যে চলে আসি আপনা থেকেই। আর যদি আল্লাহ থেকে, ওই যে তোমরা অধিকাংশই মনে করতে আল্লাহ দেখেই না, আর এটাই তোমাদেরকে ধ্বংস করে দিয়েছে। তো ইন্নাল্লাহা ইয়ালামু মা তাফআলুন, একটা সুন্দর উদাহরণ আছে, সেই উদাহরণটা আমরা পড়ে আমরা এই অধ্যায়টা শেষ করি। আমরা তাযাক্কারুন শব্দটি আমরা 90-তে পেয়ে গেছি। এই তাযাক্কুর অর্থাৎ মনে রাখা বলেছি, এখানে কি যেন তোমরা মনে রাখো। আচ্ছা, এখানে কি ওয়ালা তাকুনু কাল্লাতি নাকাদাত গাজলাহা মিন বাদি কুওয়াতিন আনকাসান, একটা চমৎকার বাক্য এখানে হবে, তোমরা হবে না সেই নারীর মতো, তোমরা হবে না সেই বুড়ির মতো। নাকাদাত গাজলাহা, পাকিয়েছে সে সুতা তার। নাকাদাত গাজলাহা মিন বাদে কুওয়াতিন, অনেক শক্তি ব্যয় করে, অনেক শক্তির পরে, অনেক কষ্ট করে পরে। আনকাসান, সেইটা সে নিজেই এখন পাক খুলে দিচ্ছে। এই উদাহরণটা একটু বোঝো। এটা হয়তো অবলম্বন হতে পারতো যে আল্লাহকে কাছে পাওয়া বা তাকে ধরা। পরে আমি যখন বুঝলাম এই যে আমার 15 শ্রম আদৌ আমি তাকে পাবো না, কাজে আমি আবার কেড়ে নেব। হ্যাঁ, যাও একটা সুযোগ ছিল, হয়তো তাকে ধরতে পারতাম, সেই সুযোগটা আমি নিলাম না। তোমরা এটা কিন্তু আগে বলেছে লা তাকুনু, তোমরা হয়েও না সেই বুড়ির মতো যে সুতা পাকিয়েছে তার অনেক কষ্টের পরে, নিজেই সেটাকে আনকাসান, ওই কেটে টুকরা টুকরা করেছে তা না, নিজেই তার পাক খুলে দিয়েছে, পাক খুলে দিয়েছে। তাত্তাখিযুনা আইমানাকুম, তোমরা নাও, তোমরা ব্যবহার করো শপথগুলো তোমাদের, দাখালান বাইনাকুম, হ্যাঁ তোমাদের নিজেদের মধ্যে, আনতাকুনা উম্মাতুন হিয়া আরবা মিন উম্মাতিন, হিয়া আরবা মিন উম্মাতিন, যেন হয়, যেন বলতে পারো তোমরা এক দলের চাইতে, আচ্ছা ভাই বলেন তো বিএনপি বড় না আওয়ামী লীগ বড়, শিবির বড় না ছাত্রদল বড়, বিএনপি বড় না জামাত বড়, এইগুলোর জন্য তোমরা কসমকে ব্যবহার করো। বা আপনি চরমনায় আসেন, আপনি দেখলে তো তাজ্জব হয়ে যাবেন, কিসের শর্ষিনা, আরো বলো যে শর্ষিনা আসেন। তো তোমরা সেইগুলোতে তোমরা ব্যবহার করো, শপথগুলোতে।
আচ্ছা, ইন্নামা ইয়াবলুকুম আল্লাহ বিহি, ইয়াবলুকুম, আর কিছুই নয়, পরীক্ষা করছেন আল্লাহ তোমাদেরকে, কথা বুঝছো, এটা দিয়ে। ওয়ালি ইউবাইয়িনান্না লাকুম ইয়াউমাল কিয়ামা, আর এই সব কিছু তিনি স্পষ্ট করে দেবেন, খুলে দেবেন, যেদিন আবার দাঁড়াবে তোমরা তার সামনে, মা কুনতুম ফিহি তাখতালিফুন, সেই সব যা তোমরা সেখানে বসে বিতর্ক করতে, ইখতিলাফ করতে, তর্ক বিতর্ক করতে। ওয়ালাউ শাআ আল্লাহ, যদি ইচ্ছে করতেন আল্লাহ, আল্লাহ জাআলাকুম উম্মাতান ওয়াহিদাতান, এইটা একটু আমাদের জন্য সকলে এখানে যারা আমরা উপস্থিত তারা একটু সতর্কতার সাথে শিখি, তারা সব এক জাত, এক মত, এক পথ করে দিতে পারতেন। ওয়ালাকিন ইয়াদিল্লু মান ইয়াশা ওয়া ইয়াহদি মান ইয়াশা, কিন্তু তার যে নিয়ম সেটা হলো তিনি ভ্রষ্ট করেন তাকে যে চায়, তিনি পথ দেখান তাকে বা পরিচালিত করেন তাকে যে চায়। এইটা বাংলায় সকলে তার অর্থটা পড়ে নাও, তারপর আমারটা শোনো। আঁকি পড়। হ্যাঁ ভাই, এখানে উল্টো কি বলেছি বল, দেখলি পরীক্ষা ফেল। ভাই বললেন কেন? আমাদের মুরব্বীরা জানতেন যে আল্লাহর যার ইচ্ছা তারে পথ দেখান, যার ইচ্ছা হয় ভ্রষ্ট করেন। এখন এখন এটা, আচ্ছা এটা কি কোনো বিবেক নাই মানুষের? ওই যে আল্লাহ ঘরে চাপানো। হ্যাঁ, ওয়ালাউ শাআ আল্লাহু লাজাআলাকুম উম্মাতান ওয়াহিদাতান ওয়ালাকিন ইউদিল্লু মান ইয়াশা ওয়া ইয়াহদি মান ইয়াশা। এখন আমরা আমাদেরকে জিজ্ঞেস করি, আমি কি চাই যে আল্লাহ আমাকে চালাও? সত্যি দেখ, মানে হয় কি বাবু জিনিসটা, মানে আমি যদি আমার কাছে অনেস্ট হই, কথা বুঝছো, এই যে ডিসঅনেস্ট মানুষ দেখবা, পেছনে তাকাও, হুমায়ুনের দিকে তাকাও, হ্যাঁ তাকাও, দেখো হুমায়ুনকে দেখো, সব বোঝে, সব জানে, কিন্তু নিজেকে ছাড় দেয়। আরেকটু পর হঠাৎ ধরা পড়ো, আল্লাহর পরিচালনায় তো সালবাকটা কিছুই থাকে না, হঠাৎ ধরা পড়ে যায়। এখন বলো কত বড় বকা দিলাম ভাইকে। হ্যাঁ বুঝছো, আর তুমি বুঝে নাও যে তোমাকে দেইনি, এটা বুঝে নাও, আমি ওকে দিয়ে তোমাকে বকা দিয়েছি আসলে। হ্যাঁ, কারণ কি, আমি আবারও বলি, একটু খুব দরদ দিয়ে কথাটা বলি, মানে আমি একটা কাজ করি, ঠিক আছে, এই কাজটা আল্লাহ দেখছেন, এই ব্যাপারটা আমি একদম স্পষ্ট জানি। এরকম মানুষ আমাদের মধ্যে কজন? বলো। আচ্ছা, এখন এই কথাটা যদি বলা হয় বাবু, কথাটা দেখো, তুমি আর হুমায়ুন এক পাল্লায় কোথায় আসো, এই পাল্লা যখন বলা হয় তার সবার আগে হুমায়ুন বোঝে আমি কি বলেছি। নাম নিয়েই তো আমরা একেবারে আমাদেরকে নরকে জ্বলার সময় চিৎকার করবা কি, কথা বুঝে নেই, ঝাঁকুনি দেই, এগুলা বকা কি দেই, ঝাঁকুনি দেই। হ্যাঁ, যে যদি খেয়াল করো জিনিসটা, যে কি হবে, চিৎকারই তো করবো সেখানে গিয়ে, আহারে যদি শুনতাম, আহারে যদি করতাম।
আর সবচেয়ে বড় কথা হুমায়ুনকে কেন বলি, এই যে সময়টাকে ও ছেড়ে দিচ্ছে, এইটা আমার কষ্ট হয় ডাইরেক্ট। একটা মানুষ জানে যে সময়টা ইউজফুল, তবু সে সময়টাকে যেতে দিচ্ছে উইদাউট এনিথিং। বলো, সাক্ষী দাও, দাও। হ্যাঁ হ্যাঁ, দেখো মাথা নাড়ে, দেখো। হুমায়ুন ভাই না আমরা সবাই, এখন এটা তুমি এখন এটা তোমার ভাইকে মিলাও, সান্ত্বনা দাও। আমরা সবাই হ্যাঁ, কারণ কি, ওর উপরে আমার ক্ষোভটা কি, এত সুন্দর একটা পরিবার, এত সুন্দর কয়টা ভাই ওর আছে। মানে এই ভাই যদি শুধু ডাকতো এই ভাইগুলোকে যে আয় ভাই চল ফিরি, এই যে শেষ করি, তাহলে ওয়ালাউ শাআ আল্লাহু লাজআলাকুম উম্মাতান ওয়াহিদাতান ওয়ালাকিন ইউদিল্লু মান ইয়াশা ওয়া ইয়াহদি মান ইয়াশা। আচ্ছা, আমার উপর থেকে বোঝা নামিয়ে দিচ্ছেন আল্লাহ, ওয়ালা তুসআলুন্না আম্মা কুনতুম তা'মালুন। খেয়াল করবা, তোমাদের সম্পর্কে তোমাদের নিকট অবশ্যই জিজ্ঞাসাবাদ করা হবে। আমরা এই জিজ্ঞাসার সামনে নিজেকে কে মনে করি? হয় কখনো মনে? হয় না। ঋতু হয় মনে? তোর হয় না। তখন এই যেগুলো মরে গেছে অনুভূতিগুলো, সেগুলোকে তো জীবিত করতে হবে। যে আমি এখানে পরিষ্কার আজকে শুনেছি, লাতুস আলুন্না আম্মা কুনতুম তা'মালুন, অবশ্যই জিজ্ঞেস করা হবে সেই সব ব্যাপারে যা তোমরা সেখানে বসে করেছো। এর আগেই অপশন দেওয়া আছে যে আল্লাহ বিভ্রান্ত করেন তাকে, বিপথে যেতে দেন তাকে, পথ হারাতে দেন তাকে যে চায়। কথাটা বোঝো। আর তিনি পরিচালিত করেন তাকে যে চায়। তো এখন আমি আখিকে জিজ্ঞেস করেছিলাম যে তুই কি চাস যে আল্লাহ তোকে চালাক? ও বলে যে একদম অন্তর থেকে চাই। এই কথাটা সত্য, কিন্তু তারপরে বাকিগুলো আর ঠিক নেই। হ্যাঁ, এইটাও অন্তর দিয়ে চায়, এতে কোনো সন্দেহ নেই। এটা ভাই সাক্ষী দিচ্ছি রে, সাক্ষীও দিচ্ছি, কিন্তু তারপর আরও অনেক কিছু আছে, সেইগুলোর ব্যাপারে হুঁশিয়ার হও। তো আমরা এখানে দেখলাম তাযাক্কারুন, দেখলাম তাই না, আয়াত 90-তে তাযাক্কারুন। কথা বুঝে যেন আমরা সবসময় মনে রাখি, এবং এই মনে রাখার সঙ্গে 91, 92, 93কে আমরা জুড়ে নিলাম। এরপরে আরও আছে। তো এখানে একটা জিনিস স্মরণ করিয়ে দিয়ে আমরা এই চ্যাপ্টারটা শেষ করি, সেটা হলো এই যে একটা শব্দকে কেন্দ্র করে এক একটা অধ্যায় আমাদের সামনে আসে, একটা শব্দকে কেন্দ্র করে একটা অধ্যায় আসে, এবং আশ্চর্য তুমি কোরআন পড়ে দেখবা, কোরআনের ধারাবাহিক পড়া সে এক বুঝ দেয়, আর এইভাবে সাবজেক্টিভ অনুশীলন আর একটা বুঝ দেয়। কথা বলতো, এখন স্বয়ং সৃষ্টিকর্তার দেওয়া পাঠ্য কতভাবে কত রকম করে, তাই না, পড়তে হবে, তো সেটা তো আমাদের দ্বারা হয়নি। আল্লাহ তাআলা সেই তৌফিক দিন। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ।